আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা প্রশ্ন সমাধান করব কন্টিনিউটির উপর। বিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি এই টপিকের উপর ক্যালকুলাস 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। দেখাও যে f of x, y হচ্ছে এরকম একটা ফাংশন এবং যেখানে যখন এটা কখন মানে যখন x, y এটা যখন 0,0 না হবে তখন এটাকে মানে। কিন্তু যখন x, y 0,0 হবে তখন সে 0 কে মানে। তার মানে এই কথাটা খুবই ভেগ যেভাবে লিখছে ওরা। আমি একটু যদি তোমাকে বুঝিয়ে বলি, এটা একটা স্টেপ ফাংশন যেটা ২ স্টেপে এটার রিলেশন। একটা হচ্ছে এই যে যেটা তোমাকে দেওয়া আছে, এটা কখন মানে যখন x, y যখন 0,0 হবে না। আর যখন x, y হবে 0,0 তখন সেটা মানে তোমার 0 কে। তখন সেটা 0 কে মানে। ওকে? সো হোপফুলি বুঝতে পারতেছো। তাহলে আমরা চলো দেখাই যে ফাংশনটা বিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস, বিচ্ছিন্ন। ঠিক আছে? সো বিচ্ছিন্ন এটা তো প্রমাণ করা আসলে সোজা, তাই না? বিচ্ছিন্ন আমরা জানি যে ক্যালকুলাস 2 নিয়ে আমি যতগুলো ভিডিও করছি আমি তোমরা জানো যে বিচ্ছিন্ন প্রমাণ করা সোজা, ডিসকন্টিনিউয়াস প্রমাণ করা সোজা, কন্টিনিউয়াস প্রমাণ করাটাই কঠিন ক্যালকুলাস 2 এর ক্ষেত্রে। ঠিক আছে? সো আমরা চেষ্টা করি সেটা করার জন্য। আমরা আমরা জানি, আচ্ছা আমরা একটু শর্তগুলো একটু তোমাদের মনে করায় দিই। প্রথমটা হচ্ছে ফাংশনের মান থাকতে হবে 0,0 পয়েন্টে। আছে তো, সেটা তো 0। এই যে ফাংশনটা মান 0,0 পয়েন্টে 0, হুইচ ইজ গ্রেট। প্রথমটা মানে। ২ নাম্বারটা হচ্ছে এই 0,0 পয়েন্টে ফাংশনটা লিমিট থাকা লাগবে। লিমিট থাকতে হবে এটার। ওকে? লিমিট এক্সিস্ট করে কিনা, বিদ্যমান কিনা এটা দেখতে হবে। তো দেখি তো লিমিট বিদ্যমান কিনা। চলো চেক করি। ৩ নাম্বার শর্ত হচ্ছে এই ফাংশনের মান আর এই লিমিটের মান 0,0 পয়েন্টে সেম আসতে হবে। ঠিক আছে? তো চলো আগে দেখি তো ২ নাম্বার স্টেপ মানে কিনা, লিমিট আসলেই আছে কিনা। আমি আমার ফাংশনটা অন্য জায়গায় তুলে নিছি। এবার আমরা চেক করব যে ২ পাশে লিমিট দিয়ে যে এটা আসলেই মানে কিনা বা বিদ্যমান কিনা লিমিটটা। তো আমরা জানি যে এটার জন্য x অ্যাক্সিস বরাবর এখানে কিন্তু পোলার মেথড দিয়ে খুব একটা লাভ হবে না আমার বিশ্বাস। পোলার মেথডে খুব একটা কাজ হবে না। আমরা কার্টেসিয়ান মেথডেই করব। তো অনেকগুলা মেথড আছে। তোমার যদি মনে হয় যে স্যার আমি আসলে লিমিটের ওস্তাদ হইতে চাই, আমি মেথডগুলো সব জানতে চাই, তাহলে প্লিজ আমাদের কমেন্টে জানাও। আমি তোমাদেরকে ওস্তাদ বানানোর জন্য আমার কাছে অসংখ্য ভিডিও আছে আমার অন্য একটা চ্যানেলে। শুধুমাত্র এই কন্টিনিউটি নিয়েই। কন্টিনিউটি 14 গোষ্ঠীও সেখানে, ঠিক আছে, কভার করা আছে। সো সরি আমি ল্যাঙ্গুয়েজটা এভাবে ইউজ করলাম। বাট আসলে মানে এক্সাইটেড হয়ে বলে ফেলছি। তো তোমরা যদি চাও ক্লিয়ার হইতে তোমরা আমাকে, ঠিক আছে, মানে কমেন্টে জানাতে পারো। আমার WhatsApp এ নক দিতে পারো। আমি তোমাদেরকে সেই ভিডিওগুলা দিব এবং আশা করা যায় তাহলে তুমি অনেক ভালো পারবা আরো। ঠিক আছে? এছাড়াও আমার অসংখ্য ভিডিও পেইড কোর্সে আসছে এই কন্টেন্টের উপরেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা এখানে এক্স এক্সিস বরাবর যদি নেই, আমরা জানি এক্স এক্সিস বরাবর ওয়াই হচ্ছে 0 এবং ওয়াই এক্সিস বরাবর এক্স হচ্ছে 0। সো আমাদের এখানে লিমিটটা এখানে দেখো যেখানেই পাবে ওয়াই সেখানে দিবা 0। তাহলে এখানে ওয়াই আছে, এখানে দাও 0। তাহলে 0 এর সাথে x কিউব গুণ করলে আল্টিমেটলি 0ই হয়। তাহলে এখানে ওয়াই আছে, এখানেও 0 হবে। আর এখানে আছে 2 x টু দি পাওয়ার 6। ওকে। সো দেখো এখানে কোনো ওয়াই নাই। সো এখানে তুমি আর ওয়াই এই জায়গায় লিখো না। ঠিক আছে? কারণ ওয়াই নাই তো। সো লেখার কি দরকার? তারপর দেখো লিমিট x টেন্ডস টু 0। এখানে দেখো 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায় আর নিচে আছে 2x টু দি পাওয়ার 6। আর আমরা জানি যে 0 কে 2x টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করলে সরি ভাগ করলে এটা হয়ে যাবে বেসিক্যালি 0। তার মানে এই লিমিট বসানোর আর কোনো সুযোগই রইল না আমাদের কাছে। সিমিলার প্রসেসে আমরা যদি এটা করি, আচ্ছা এগুলো হচ্ছে সুন্নাহ। ঠিক আছে? এটা হচ্ছে সুন্নাহ নিয়ম যে প্রথমে আমরা লিমিট বের করার জন্য অনেক সময় কার্টেসিয়ান মেথডে সবসময় x অ্যাক্সিস y অ্যাক্সিস দিয়ে আগে চেক করে দেখি। তারপরে আর কি যদি এখানে অনেক কিছু অনেক সময় সমাধান হয়ে যায়। তাহলে এখন দেখো x হচ্ছে ইকুয়াল টু 0। এখানে তুমি বসাও। এখানে যেখানেই দেখবে x সেখানে বসাবা 0। এই যে বসাইলাম 0। আচ্ছা। আবার এখানে তোমার x আছে, এখানেও 0 বসাও। আর এখানে আছে y স্কয়ার। তাহলে এখানে কোনো x নাই। তার মানে এটা হবে y টেন্ডস টু 0। এখন দেখো 0 এর সাথে y কে গুণ করলে হয়ে যায় 0 আর নিচে থাকে একটা y স্কয়ার। সো এখানে আমরা যেটা বুঝতেছি যে 0 বাই y স্কয়ার মানে আসলে সিম্পলি 0। তাহলে খুব একটা কি লাভ হইলো? আমরা x অ্যাক্সিস বরাবর লিমিট পাইলাম 0, y অ্যাক্সিস বরাবর লিমিট পাইলাম 0। আমরা প্রথম কথা হচ্ছে আমরা বলতে আমরা ২ টা ইকুয়াল পাইছি। সো আমরা বলতে পারতেছি না তারা ডিসকন্টিনিউয়াস। কারণ ২ টা ইকুয়াল হইলে ডিসকন্টিনিউয়াস কেমনে বলে? ২ টা যদি ভিন্ন ভিন্ন হইতো তাইলে আমি ডিসকন্টিনিউয়াস বলতে পারতাম বা বিচ্ছিন্ন বলতে পারতাম। কিন্তু ২ টা ইকুয়াল হওয়াতে আমরা কন্টিনিউয়াস ও বলতে পারতেছি না। এই দাবিও করতে পারতেছি না। আমরা পড়ছি মহা সংকটে। কন্টিনিউয়াস বলতে কেন পারতেছি না? কারণ তোমরা জানো যে ক্যালকুলাস 2 এর ক্ষেত্রে যখন x অ্যাক্সিস y অ্যাক্সিস এখানে এই যে 0, 0 পয়েন্টে যদি আসতে চাও সেটা এদিক দিয়ে আসতে পারো, এদিক দিয়ে আসতে পারো, এদিক দিয়ে আসতে পারো, এদিক দিয়ে তুমি তো মাত্র খালি x অ্যাক্সিস দিয়ে আসছো আর y অ্যাক্সিস দিয়ে আসছো। তুমি তো অসংখ্য দিক দিয়ে আসতে পারতা আরো। আসতে পারতা না? সব দিক দিয়ে তোমাকে লিমিট 0 পাইতে হবে। তাইলে না তুমি বলতে পারবা স্যার এটা কন্টিনিউয়াস। তুমি মাত্র চেক করছো এক দিক দিয়ে। তাহলে কেমনে এটা কন্টিনিউয়াস প্রমাণ হবে?
তাহলে তুমি বিচ্ছিন্ন বলতে পারতেছো না, ডিসকন্টিনিউসও বলতে পারতেছো না, কন্টিনিউসও বলতে পারতেছো না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আমাদের হরে যেটা আছে, দেখো হরে আছে 2x⁶ আর এখানে আছে y²। এই দুইটাকে ইকুয়েট করবা। কেমনে? এই যে শুধুমাত্র x⁶ আর y² কে নিবা। এই যে এভাবে করবা, x⁶ y², এভাবে ইকুয়াল দিয়ে দিবা, ইকুয়েট করে দিবা আর কি। তারপরে এখান থেকে তুমি বলতে পারো দুই পাশে 3 দিয়ে, এখানে পাওয়ার এই যেখানে 2 দিয়ে ভাগ করো, মানে হাফ করো, এখানেও হাফ করো। তাহলে এগুলো দেখানো লাগবে না, আমি আর কি, তুমি রাফে করবা। তাহলে x⁵ আর এখানে হলো y। তাহলে বোঝা গেল যে y x⁵ দিয়ে চেক করে দেখতে হবে। তাহলে চলো y x⁵ এই বরাবর আমরা চেক করে দেখব। ঠিক আছে? সো y x⁵, মানে y x⁵ দেখতে অনেকটা এরকম টাইপের হয়। হ্যাঁ, আমি মনে হয় ভুল টুল করতেছি, যাই হোক, এই যে অনেকটা এরকম টাইপের হয় গ্রাফটা। এইরকম একটা উইয়ার্ড শেপের তোমার হচ্ছে পথ দিয়েও চেক করে দেখতে হতে পারে। ঠিক আছে? সব দিক দিয়ে আসলে লিমিট সেম আসতে হবে, নাহলে তুমি 0 0 বলতে পারবা না। ঠিক আছে? তো মাই ডিয়ার স্টুডেন্ট, কারণ কি? কারণ এটা হচ্ছে এক্স ওয়াই দুইটার উপরই ডিপেন্ড করে। যদি শুধু এক্স এর উপর ডিপেন্ড করতো তাহলে শুধুমাত্র এক্স এক্সিস বরাবর চেক করলেই হয়ে যেত। শুধু ওয়াই এর উপর ডিপেন্ড করলে শুধু ওয়াই এক্সিস বরাবর চেক করলেই হয়ে যেত। হ্যাঁ, শুধু আর এর উপর, মানে পোলার কোঅর্ডিনেটে শুধু আর এর উপর ডিপেন্ড করলে আর বরাবর নিলেই হয়ে যেত। ঠিক আছে? সো এই আর কি একটা সমস্যা আর কি। তো যাই হোক, y x কিউব, যেখানে দেখবা y সেখানে x কিউব দিয়ে দিবা ভাই। যেখানে দেখবা y সেখানে x কিউব দিয়ে দিবা ভাই। তাহলে চলো, এখানে y আছে, এখানে তুমি x কিউব দিয়ে দাও। তাহলে x⁻³ ইনটু y, তাই না? আচ্ছা, আমি ম্যাথটা আরেকবার একটু, কোশ্চেনটা একটু তুলে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা ছিল আমাদের কোশ্চেন, লিমিট এখানে ছিল x → 0, এখানে ছিল y → 0। তাহলে এখন তুমি যেখানে দেখবা y সেখানে দিবা x কিউব। তাহলে y এখানে আছে, তাহলে এখানে দাও x কিউব। x কিউব তো একটা আছেই, আর y এর জায়গায় আরেকটা x কিউব হয়ে গেল। এখানে আছে x কিউব, তাই না? x, সরি আমার ঠান্ডা লাগছে তো কাশি আসছিল। সো y এর জায়গায় তুমি লিখবা x কিউব, আর এখানে একটা হোল স্কয়ার দিলাম, আর এখানে দিলাম লিমিট। দেখো এখানে কোনো আর y নেই, সো এখানে শুধুমাত্র x → 0 লিখবা। তাহলে বুঝছো কিনা? y এর জায়গায় x কিউব, y এর জায়গায় x কিউব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো x কিউব আর x কিউব মিলে হয় x⁶। x কিউব আর x কিউব মিলে কি হয়? x⁶ হয়। তাহলে উপরে হচ্ছে x⁶ আর নিচে হচ্ছে দেখো 2 ইনটু x⁶ প্লাস এখানে x⁻³ আর 2 গুণ করলে হয় হচ্ছে 6। তাহলে লিমিট হচ্ছে x → 0। ভালো কথা। এখান থেকে আমরা লিখতে পারি উপরে হচ্ছে x⁶ আর নিচে আছে আমাদের 3টা x⁶ প্লাস একটা x⁶। তার মানে সরি, 2টা আর একের 3টা x⁶। তার মানে 2টা x⁶ আর একটা x⁶, মানে হচ্ছে 3টা x⁶। সো আমরা এখানে পাচ্ছি লিমিট x → 0 x⁶ ডিভাইডেড বাই x⁶, এটা কাটা। তাহলে একটা থাকে কি 1/3 থাকে, এই যে 1/3 থাকে এখানে। তো লিমিট আর বসানোর কোনো জায়গা আর কিন্তু নাই। কারণ কি? কারণ তোমার x⁶ তো কাটাই চলে গেছে, তাহলে x তো আর নাই এখানে। সো x যেহেতু নাই, আর লিমিট বসানোর দরকার হবে না। সো 1/3 হচ্ছে আমাদের লিমিট। ঠিক আছে? সো আমরা বুঝলাম যে আরে আমরা y x⁻³ বরাবর যদি আসি, y x⁻³ বরাবর আসলে আমাদের লিমিট আসে হচ্ছে 1/3 লিমিট আসে। কিন্তু আমরা x এক্সিস বরাবর আসলে আমাদের লিমিট আসে 0, y এক্সিস বরাবর লিমিট আসে 0। দুইটা তো এগ্রি করে না। যদি এগ্রি না করে তাহলে তুমি বলে দিতে পারো, সুতরাং তুমি এখানে বলতে পারো, সুতরাং আমরা বলে দিব যে কি লিমিট এক্সিস্ট করে না বা লিমিট বিদ্যমান নয়। হ্যাঁ, লিমিট বিদ্যমান, যদি লিমিট বিদ্যমান না হয় তাহলে 2 নম্বর শর্ত যদি নাই মানে, এখানে ম্যাথের মধ্যে আমাদের যে 2 নম্বর শর্ত লিমিট বিদ্যমান নয়, এটা যদি নাই মানে তাহলে তোমার ফাংশনটা বিচ্ছিন্ন, এটাও তুমি বলে দিবা। সুতরাং ফাংশনটা বিচ্ছিন্ন। আশা করি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। আসসালামু আলাইকুম।